ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে নিজেকে কলুষিত করলো, অন্তরটাকে অপবিত্র করলো, সে ব্যর্থ হয়ে গেল, সে হচ্ছে হতভাগা। অন্তর মানুষের সব কিছুর মাদারুল আমাল, তার সকল কাজের মূল হচ্ছে অন্তর। এই জন্য অন্তরটাকে আল্লাহ তাআলা গুরুত্ব দেওয়ার জন্য, যে আমার নিয়তটা কি, আমার অন্তর কি বলতেছে, এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, 11 বার কসম খেলেন। 11 বার কসমকে আল্লাহ তাআলা বললেন কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পবিত্র করেছে সে সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবার আগে অন্তরটা পরিষ্কার করতে হবে। অন্তর কি? সর্বপ্রথম অন্তরকে শিরক থেকে মুক্ত রাখতে হবে, বিদআত থেকে মুক্ত রাখতে হবে অন্তরকে। রিয়া, লৌকিকতা, সুমা, মানুষের নাম কামানো, প্রশংসা কুড়ানো, চাটুকারিতা, তারপর মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, এই যে অন্তরের যেই রোগ ব্যাধি, এগুলো থেকে অন্তরটা মুক্ত রাখতে হবে। তো সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমরা অন্তর কিভাবে পরিষ্কার করা যায়, আমরাদুল কুলুব বা অন্তরের রোগ সমূহ কী কী আছে, এগুলো থেকে আমাদের অন্তরকে কিভাবে পরিষ্কার পরিশুদ্ধ করব, এই বিষয়ে সংক্ষিপ্তভাবে জানবো ইনশাআল্লাহ। আমরা 12টা পয়েন্ট আলোচনা করব, প্রত্যেকটা সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথম হচ্ছে আল ইখলাস, ইখলাসিয়াত। ইখলাস শব্দটি আরবি শব্দ। আমরা যে গরুর দুধ দহন করি, গরুর দুধের মাঝে কি কোনো কিছু থাকে? গরুর দুধটা চলে আসে রক্ত, মাংস, ময়লা, প্রস্রাব, পায়খানা, সব কিছুর মাঝখান দিয়ে গরুর দুধটা স্বচ্ছ হয়ে বেরিয়ে আসে, একবারে ক্লিয়ার, ফ্রেশ। আল্লাহ তাআলা বলতেছেন যে মিন বাইনি ফারথিন ওয়া লাবানিন খালিসিন সাইগাল লিশারিবিন। এই দুধের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে দুধটা হচ্ছে একেবারে গরুর যেই ওলান রয়েছে, এই ওলান এবং তার যে রক্ত ও ময়লাগুলো আছে, এই সব কিছুর মাঝখান দিয়ে একেবারে পরিষ্কার, পরিশুদ্ধ, সুন্দর দুধ বেরোয় আসে। এই দুধের মাঝে কিন্তু কোনো ভেজাল থাকে না, কোনো কিছুই নেই। এই দুধকে আল্লাহ তাআলা বলতেছেন খালিসন। এই দুধটাকে আরবিতে কি বলা হচ্ছে? খালিসন। এই খালিসনকে বলা হয় যেটা একবারে খাঁটি। এখান থেকে এসেছে ইখলাস, অর্থাৎ এমন একটা কাজ বা এমন একটা জিনিস, যেই জিনিসের মাঝে অন্য কোনো কিছু মিশ্রিত নেই। উদাহরণস্বরূপ সোনা, সোনার মাঝে যদি ভেজাল না থাকে, তাহলে আমরা সোনাকে কি বলতে পারি? এটা হচ্ছে খালিস, একবারে খাঁটি। এই যে খালিস শব্দটা বললাম, এই শব্দটা ইখলাস থেকে এসেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি ইখলাস মানে হচ্ছে কোনো একটা কাজকে এমনভাবে করা যেখানে অন্য কোনো কিছু মিশ্রিত থাকবে না। শরীয়তের ক্ষেত্রে যখন আমরা ইখলাস শব্দটা নিয়ে আসব, তখন এটা বোঝাবে যখন আমি সালাত আদায় করলাম ইখলাসের সাথে, এর মানে কি? এর মানে হচ্ছে আমার এই সালাতের মাঝে অন্য কোনো কিছু আমি যুক্ত করি নাই, মনকে আমি একেবারে ফ্রেশ করে সালাত আদায় করেছি শুধুমাত্র আল্লাহর জন্য। এর নাম হচ্ছে ইখলাস। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষদেরকে আদেশ করা হয়েছে যাতে করে তারা একমাত্র খালেসভাবে, খাঁটিভাবে আল্লাহ তাআলার ইবাদত করে। সম্মানিত মুসলিমবৃন্দ, এজন্য ইবাদতটা আমাদেরকে যেমনিভাবে প্রত্যেকটা ভালো জিনিস খাঁটি থাকে, ওইরকম পিওর রাখতে হবে। ইবাদতের মাঝে অন্য কোনো কিছু যুক্ত করা যাবে না। ইবাদতের মাঝে যখন আমার ইবাদতের মাঝে, সালাতের মাঝে লোক দেখানোর উদ্দেশ্য আসবে, জাকাতের মাঝে লোক দেখানোর উদ্দেশ্য আসবে, বা অন্য যে কোনো উদ্দেশ্য আসতে পারে, অন্য যে কোনো ফায়দা আসতে পারে, যখন এটা আসবে তাহলে আমার সালাতটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বলতেছেন আনা আগনা শুরাকা ইয়ানি শিরক। যারা আমার ইবাদতের মাঝে শিরক করে, অন্য কাউকে মিলিয়ে দেয়, আমি তাদের থেকে মুক্ত। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম
তিন শ্রেণীর ব্যক্তিদেরকে জাহান্নামে দিবেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মান তুসআরু বিহিমুন নার সালাসা, তিন শ্রেণীর মানুষকে দ্বারা সর্বপ্রথম জাহান্নামকে জ্বালানো হবে। তাদের মধ্যে কারা কারা রয়েছেন? হাদিস আমরা জানি, মাশহুর হাদিস। তাদের মধ্যে রয়েছেন শহীদ ব্যক্তি, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম জাহান্নাম দিবেন। আলেম ব্যক্তি, যিনি কোরআন হাদিস শিখেছেন, যারা কোরআন হাদিস জানে, তাদের দ্বারা আল্লাহ তাআলা জাহান্নাম সর্বপ্রথম পূর্ণ করবেন। এরপর যারা দান করতেছে, দান করে একেবারে অঢেল দান সম্পদ করতেছে, অথচ এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামকে পূর্ণ করতে পারেন। সম্মানিত মুসলিমবৃন্দ, দেখেন তিন শ্রেণী মানুষই কিন্তু ভালো কাজ করেছে, কিন্তু তাদেরকে সর্বপ্রথম জাহান্নামে দেওয়া হচ্ছে, কারণ তাদের মাঝে ইখলাস নেই। এজন্য অন্তরকে পরিশুদ্ধ করতে হলে অবশ্যই আমাদেরকে ইখলাস নিয়ে আসতে হবে। ইখলাস এত গুরুত্বপূর্ণ যে ইবাদত যত প্রকার ইবাদত আছে, সকল প্রকার ইবাদত কবুলের জন্য দুটি শর্ত। একটা হচ্ছে মুতাবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। সালাত আদায় করতে বলা হয়েছে আপনাকে 3 রাকাত, আপনি পড়বেন 4 রাকাত, এটা হবে না। বলা হয়েছে 4 রাকাত, আপনি পড়বেন 5 রাকাত, যদি এটা করেন তাহলে হবে না। ঠিক তেমনিভাবে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, দান করতে হবে, ইলম শিখতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। কার জন্য? আল্লাহর জন্য। যখন আমার এই ইখলাসটা থাকবে না, তখন আমার আমলটা গ্রহণ করা হবে না। এজন্য আমল যত অল্প হোক, যত কম হোক, সমস্যা নেই। একজন ব্যক্তি শুধু ফরজ আমল করে, তারপরও সে জান্নাতে যেতে পারে, যদি তার ইখলাসটা ঠিক থাকে। সম্মানিত মুসলিমবৃন্দ, অত্যন্ত দুঃখজনক বিষয়, বর্তমানে আমাদের মাঝে, সকল মুসলিমদের মাঝেই ইখলাস নাই। যিনি দাওয়াত দিচ্ছেন তার মাঝে ইখলাস নেই, যিনি নামাজ পড়াচ্ছেন তার মাঝে ইখলাস নেই, বা থাকলেও ইখলাসের অভাব, কমতি আছে। আমরা যারা নামাজ পড়তেছি আমাদের মাঝে ইখলাস নেই, আর যারা নামাজ পড়ে না, সালাত আদায় করতেছে না, বা দিনের পথে নেই, তাদের তো কোনো কথাই নাই। এখানে আমি প্রসঙ্গক্রমে কথা চলে আসে, ইখলাস না থাকার কারণে আপনার জীবনও যদি আপনি বরবাদ করে দেন, আপনার জীবন, এই পুরো জীবনটাকেও আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। হাদিস একটু আগে চলে গিয়েছে, 3 শ্রেণীর মানুষকে দ্বারা সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে। তাদের মধ্যে একজন হচ্ছেন শহীদ, যে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, শুধুমাত্র ইখলাস না থাকার কারণে, কাজটা আল্লাহর জন্য না হওয়ার কারণে। আজকে আমাদের জামানায় কি হচ্ছে, অনেক জায়গায় অনেক মানুষ জীবন দিয়ে দিচ্ছে, অনেকে অনেক কিছু করতেছে, দেশের জন্য জীবন দিচ্ছে। আপনারা দেখতেছেন, খবরে জানতেছেন যে দেশের জন্য জীবন দিয়ে দিচ্ছে, অথবা কোনো দলীয় কারণে জীবন দিচ্ছে। এখানে আমরা সত্যটা বলবো, কোরআন হাদিসে যেটা, সেটা শুধুমাত্র বলতেছি। যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য ব্যতীত, দিনের স্বার্থ ব্যতীত অন্য কোনো স্বার্থে জীবন দেয়, তাহলে ওলামাগণ বলেছেন তার এই জীবনটা বৃথা, এইখানে কোনো লাভ নাই। আপনি এটা মানতে কষ্ট হতে পারে, কিন্তু এটাই সত্য। যদি কোনো ব্যক্তির জীবন আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য যায়, তাহলে তার জীবনের কোনো মূল্য নাই। আপনি তাকে যতই শহীদ বলেন, যত কিছুই বলেন, তার জীবনের কোনো মূল্য নাই। নেতার পিছনে জীবন দিচ্ছে, হ্যাঁ, নিজের সম্মান বজায় রাখার জন্য জীবন দিচ্ছে, নিজের বীরত্ব প্রদর্শনের জন্য জীবন দিচ্ছে, এটার কোনো ভ্যালু আল্লাহ তাআলার কাছে নেই। তবে এখানে আমরা বলবো, যদি কোনো ব্যক্তি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সত্যের পথে থাকার জন্য, হকের পথে থাকার জন্য, কোরআন হাদিস মানার জন্য যদি কোনো ব্যক্তির জীবন চলে যায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে গণ্য করতে পারেন। আমরা তার জন্য দোয়া করব। সরাসরি কাউকে শহীদ বলা যাবে না। জিহাদের ময়দানে যদি কেউ শহীদ হয়ে যায়, তারপরও তাকে শহীদ বলতে নিষেধ করা হয়েছে হাদিসে, কিন্তু আমরা তার জন্য আন্তরিকভাবে দোয়া করব। আমাদের দেশেও এই যে আপনারা খবরে শুনেছেন, গতকালকে রাত্রে বাংলাদেশের একজন খুব জনপ্রিয় একজন ব্যক্তি, শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহ, আল্লাহ তার প্রতি রহম করুন, তিনি গতকালকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, আমিন।
তো এই যে তার যে মৃত্যু, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন। তার মৃত্যুটা মূলত আমরা যেটা দেখেছি, আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠার লড়াই মৃত্যু হয়েছে। তার মৃত্যুটা হিন্দুত্ববাদের বিরুদ্ধে, সেকুলারিজম, শাহবাগী যারা নাস্তিক, মুরতাদ, কাফের, এদের বিরুদ্ধে সে আওয়াজ তুলেছে, যার কারণে তার প্রতি তারা নাখোশ হয়েছে, তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এগুলো সম্পর্কে অনেক কথা। তো আমরা তার জন্য শুধুমাত্র অন্তর থেকে দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করেন। সরাসরি আমরা শহীদ বলতে যাব না। সম্মানিত মুসলিমবৃন্দ, যেটা আলোচনা করতেছিলাম ইখলাস, এই সম্পর্কে কোরআন হাদিসে অগণিত আয়াত এবং হাদিস এসেছে, যেগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যদি কোনো ব্যক্তির মাঝে ইখলাস না থাকে তাহলে তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা সেগুলোকে ধুলিস্যাৎ করে দেবেন, ধুলার সাথে মিশিয়ে দেবেন। দ্বিতীয়ত হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা। ইখলাস সম্পর্কে আরও অনেক কথা বলা যায়। দেখেন, আমাদের সমাজে অনেক আমরা মাহফিল করে, ওয়াজ মাহফিল হয়, আলেম ওলামাদের অনেক কিছু হয়, জাঁকজমক আপনারা দেখেন। কিন্তু মনে রাখবেন, যেটার মাঝে ইখলাস থাকবে না সেটা অস্থায়ী, সেটা স্থায়ী হবে না। যেই ব্যক্তি যত ভাইরাল হোক, যত কিছু হোক, যত বড় আলেম হোক, যত বড় বক্তা হোক, যদি তার মাঝে ইখলাস না থাকে দেখবেন তার নাম কোনটা একদিন মিশে গেছে। যদি তার মাধ্যমে উম্মাহ উপকৃত হতে পারে, একজন ব্যক্তির ওয়াজের দ্বারা আরেকজন হেদায়েত পেতে পারে, সে হেদায়েত পাবে। কিন্তু আরেকজন হেদায়েত পাওয়ার মানে এটা না যে ওই ব্যক্তিটা ভালো, বরং ওই ব্যক্তিটা তার ভিতরে ইখলাস আছে কিনা এইটা হচ্ছে মেইন বিষয়। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ, বিশিষ্ট একজন মুহাদ্দিস, তিনি তার অনেকগুলো গ্রন্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিসে আরবাইনের ব্যাখ্যা আছে। তো এই ব্যাখ্যা করতে যে একজন শাইখ বলতেছেন, আরব শাইখ, যে ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ এতটা ইখলাস ছিল তার মাঝে, এত আল্লাহ তাআলার ইবাদত গুজার করতেন যে তিনি যেই লেখালেখি করতেন, যেই যত কিছু করতেন সব কিছু তিনি সবসময় গোপন রাখতেন। তার মৃত্যুর পর এগুলো মানুষদের মাঝে ছড়িয়ে পড়েছে। সম্মানিত মুসলিমবৃন্দ, অনেক বড় বড় মুহাদ্দিস আছে, অনেক বড় বড় আলেম আছে, যাদের অবদানের কারণে আজকে আলেম ওলামারা কোরআন হাদিস ভালোভাবে বুঝতে পারে। কোরআন হাদিস পড়তে গেলে তাদের কিতাব না পড়লে আলেম ওলামারা কোরআন বুঝতে পারে না। তো তাদের ওপর আলেম ওলামারা নির্ভরশীল কেন? কারণ আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন, তাদের মাঝে ইখলাস ছিল। এই জন্য অনেক সময় বাহ্যত দৃষ্টিতে দেখা যায় যে এখানে কোনো উপকার হচ্ছে না, বা অমুকের কোনো কিছু নাই, তাদের কাজকর্ম নাই। অনেক আলেমদের আমি সরাসরি বলি, আপনারা দেখবেন যে আমাদের সালাফি যারা আহলুল হাদিসদেরকে নিয়ে অনেকেই সমালোচনা করে যে আহলুল হাদিসদের কার্যক্রম নাই, রাষ্ট্রে কার্যক্রম নাই, আহলুল হাদিসদের তারা আন্দোলনে যায় না, মারামারি করে না, একটু ভাঙচুর করবে, এগুলো করে না। গতকালকে যে শরীফ ওসমান হাদি মারা গেছে, শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন। এখানেও আহলুল হাদিসদের অবদান আছে। কিভাবে আমি বলি, আহলুল হাদিসদের প্রধান কথা হচ্ছে আপনাকে ব্যক্তিগতভাবে আগে পরিবর্তন হতে হবে, তারপর ব্যক্তিগতভাবে যখন সবাই পরিবর্তন হবে, যখন আপনি একটা ছোট মাদ্রাসা দিবেন মসজিদের সাথে, এই মাদ্রাসা থেকে একটা বাচ্চা জন্মের পর থেকে সে কোরআন পড়বে, হাদিস পড়বে, আস্তে আস্তে বড় হবে, এইভাবে যখন সে সংসদ পর্যন্ত যাবে, তখন সংসদে কোরআনের আইন আসবে, তখন সংসদে দ্বীন ইসলাম আসবে। এর আগে আপনি ডাইরেক্ট সংসদে যাবেন, ডাইরেক্ট রাষ্ট্রে যাবেন, তারপর ইসলাম আসবে, এটা হবে না, এটা সম্ভব না। এটা আপনাদেরকে বলি কিভাবে। এই যে গতকালকের যেই ঘটনা, তিনি হচ্ছেন একজন সম্পূর্ণ ডানপন্থী, ইসলামপন্থী মানুষ। যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল, জুলাইয়ের আন্দোলনে যতজন নেতা ছিল প্রায় সবগুলোই সেকুলার। নাম ধরে বলতে গেলেও বলা যাবে, যারা আছে প্রথম সারির যাদেরকে আপনারা চিনেন সবাই সেকুলার বলতে তারা মসজিদ আসবে জুমার দিন, পূজার দিন যাবে মন্দিরে, বৌদ্ধদের অনুষ্ঠানে যাবে, মানে তাদের কোনো মূলত কোনো ধর্ম নাই। এটা ইসলাম কখনো সমর্থন করে না।
তাদের কোনো ধর্মই নাই। কিন্তু এই গতকালকে যে মারা গেল শরীফ ওসমান হাদি, এ হচ্ছে সম্পূর্ণ ডানপন্থী। সে শাহবাগীদের চরম বিদ্বেষী ছিল, একেবারে ডানপন্থী, ধর্মভীরু ছিল, কোরআন হাদিসের জ্ঞান তার মাঝে ছিল, মাদ্রাসার ছাত্র ছিল। সে যে রাষ্ট্রীয় পর্যায়ে এমপি প্রার্থী হয়ে দাঁড়ালো ঢাকার ৮ আসন থেকে, ওই রকম একটা মেইন জায়গা থেকে যে সে দাঁড়ালো, সে ওখান থেকে দাঁড়িয়েছে, এটা কি একদিনে হয়েছে? না, এটা একদিনে হয়নি। তার মতো ওই রকম যুবক আরও অনেকেই দেখবেন আগামী 10 বছরের মাঝে সংসদে অনেক আলেম ওলামা চলে যাবে, সংসদে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা হাফেজ মাওলানা চলে যাবে। এটা কিভাবে যাবে? কাজটা হচ্ছে কোথায়? ব্যক্তি পর্যায়ে। আহলুল হাদিসরা তারা ব্যক্তি পর্যায়ে কাজ করতেছে, ব্যক্তির আকীদা সংশোধন করতেছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছে। তারা যারা ছোট ছোট বাচ্চা রয়েছে এদেরকে কোরআন হাদিস শিক্ষা দিতেছে। এই শিক্ষাটা পরবর্তী 20 বছর পরে দেখা যাবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য আমাদেরকে অবশ্যই লং টাইমের কথা চিন্তা করে শুধুমাত্র আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে ধৈর্যের সাথে কাজ করে যেতে হবে। ফলাফল আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে তাকওয়া, আল্লাহর পরহেজগারিতা। তাকওয়া কি দেখা যায়? দেখা যায় না, অন্তরে থাকে। তো তাকওয়া এমন একটা জিনিস, যদি কারো মাঝে না থাকে, তাকওয়া মূলত প্রকাশ পায় কোনো ব্যক্তি যখন এমন পর্যায়ে থাকে যে সে যেটা ইচ্ছে করতে পারতেছে, একটা অন্যায় করতে পারতেছে, ওই সময় যদি কেউ আল্লাহর ভয়ে সেটা ছেড়ে দেয় তাহলেই বোঝা যাবে যে তার মাঝে তাকওয়া আছে। তো তাকওয়াটা অন্তরের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন তাকওয়া অর্জনের জন্য। প্রতিদিনই প্রতি জুমায় একটা আয়াত তিলাওয়াত করা হয় সূরা আল ইমরানের। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো। আল্লাহকে যথাযথ ভয় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার আদেশ করতেছি। যখন একজন ব্যক্তির মাঝে আল্লাহর ভয় থাকবে তখন অটোমেটিকলি সেই ব্যক্তিটা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, অন্যায় থেকে বিরত থাকবে। আল্লাহর ভয় না থাকলে মানুষ সুযোগ পেলে অন্যায় করবে, একটু নরম পেলে আরেকজনের উপর জুলুম করবে, একটু সুযোগ পেলে আরেকজনের ক্ষতি করবে। কিন্তু যখন আল্লাহর ভয়টা থাকবে তখন আর সে এগুলো করবে না। সম্মানিত মুসলিমবৃন্দ, তাকওয়ার বিষয়ে কোরআন হাদিসে অগণিত আয়াত এবং হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা আছে যে তাকওয়ার পরিচয়টা তিনি এভাবে দিয়েছেন, যখন তুমি একটা জায়গায় দিয়ে হাঁটবে, ডানেও কাঁটাযুক্ত গাছ, বামেও কাঁটাযুক্ত গাছ, তোমার কাপড় আছে, কাপড় চোপড়ে লেগে যাচ্ছে কাঁটা, তখন তুমি কিভাবে হাঁটবে? তিনি বলেছেন যে আমি আমার কাপড়গুলোকে একেবারে আষ্টে পিষ্টে ধরে চেপে খুব সতর্কতার সাথে হাঁটবো, যাতে করে আমার কাপড়ে কাঁটা লেগে না যায়। তো তিনি বলছেন যে এটা হচ্ছে তাকওয়া। তুমি রাস্তা দিয়ে চলবে, চলার সময় তোমার মাঝে তাকওয়া থাকবে, নারীর দিকে দৃষ্টিপাত করা যাবে না। তুমি বাড়িতে আসো, লেনদেন করতেছো, তোমার লেনদেনের মাঝে যাতে করে কোনো ভেজাল না থাকে, এটা হচ্ছে তাকওয়া। তাকওয়া এটা তোমার নিজের থেকে সতর্ক থাকতে হবে। এমন না যে আমাকে আরেকজন দেখতেছে, আমাকে লোকে কি বলবে, মানুষ কি বলবে, এই জন্য আমি এটা করব, এটার নাম তাকওয়া না। সম্মানিত মুসলিমবৃন্দ, এরপর অন্তরের আরেকটি বিষয় হচ্ছে সবর, ধৈর্য ধারণ করা। আমরা ইনশাআল্লাহ আজকে মোট 12টা বিষয় নিয়ে আলোচনা করব, সবগুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। এরপর হচ্ছে সবর বা ধৈর্য ধারণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে, একদিন তিনি সাহাবাদেরকে বিভিন্ন কিছু দিচ্ছেন, যে যা চাচ্ছে তাকে সেটাই দিতেছেন। দিতে দিতে হাত্তা ইদা নাফিদা, যখন সব কিছু শেষ হয়ে গেল তখন তিনি বললেন যে আমার কাছে থাকবে, থাকার পর আমি তোমাদেরকে না করবো এরকমটা কখন হবে না। যাই থাকুক আমি তোমাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। ওয়ালান তু'তা আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সবর, তবে
তোমাদেরকে যত কিছুই দেওয়া হোক, যত দান দক্ষিণা যত কিছুই দেওয়া হোক, সবচাইতে বড় দান, সবচাইতে বড় আল্লাহ তাআলার নিয়ামত হচ্ছে ধৈর্য। ধৈর্যের চাইতে বড় কিছু নিয়ামত নাই। কিভাবে? যাকে ধৈর্য দেওয়া হয়েছে সে তো ধৈর্য ধরবে, আর যার মাঝে ধৈর্য নেই তার যত সম্পদ বাড়ুক আরও সম্পদ লাগে, যত সুখে থাকুক আরও সুখ চাই, তার আশপাশের মানুষগুলো যত ভালো হোক, না এরা অনেক খারাপ, আমার আশপাশের লোকগুলো আরও ভালো চাই, তার মাঝে কোনো তৃপ্তি আসবে না। অন্তরটা সবসময় ছটফট ছটফট করবে। অন্তরের মাঝে যে একটা প্রশান্তি, একটা ইতমিনান, মনটা এক জায়গায় স্থির থাকবে, থেমে থাকবে, এটা কখনো হবে না। এই জন্য ধৈর্য হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। সম্মানিত মুসলিমবৃন্দ, দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাহু কানা সাব্বারান শাকুরা। দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন পরম ধৈর্যশীল, চরম ধৈর্যশীল ছিলেন। আল্লাহ তাআলা তাকে ধৈর্য দান করেছিলেন। এমনিভাবে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা অনেক ধৈর্য দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, অনেক কষ্টে ছিলেন। তিনি বলতেছেন রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আল্লাহ আপনি আমাকে একা ফেলে দিয়েন না, আমি অত্যন্ত অসহায়, আপনি হচ্ছেন দয়াবান। এইভাবে তিনি দোয়া করেছেন। তো তাকে আল্লাহ তাআলা চরম ধৈর্য দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাম, তার অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কষ্টে বড় হয়েছেন। এরপর তিনি সর্বশেষ আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আমাকে আপনি সৎ ব্যক্তিদের সাথে মিলিয়ে দিন। আল্লাহ তাআলার নিয়ামতের বর্ণনা দিয়ে সর্বশেষ বলেছেন সৎ ব্যক্তিদের সাথে মিলিয়ে দিন। তো তাকে আল্লাহ তাআলা অনেক ধৈর্য দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের বাবার কাছ থেকে তিনি অনেক ধৈর্য পেয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তিনি বলেছেন যখন তার ভাইয়েরা এসে মিথ্যা কথা বলল, তখন তিনি বললেন ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমি সুন্দর ধৈর্য ধারণ করতে চাই, তোমরা যা মিথ্যা কথা বর্ণনা করতেছো এই বিষয়ে আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করবেন। তো তিনি এই যে বলছেন ফাসাবরুন জামিল, সুন্দর ধৈর্য, তার মানে তার মাঝে অনেক ধৈর্যশীল, চরম ধৈর্যশীল ছিলেন তিনি। এমনকি কোরআনে এসেছে অবিয়দ্দাত আইনাহু মিনাল হুসনি ফাহুয়া কাযিম, ছেলে ইউসুফের জন্য বাবার কাঁদতে কাঁদতে চোখ সাদা হয়ে গিয়েছে, ধবধবে সাদা হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে, তারপরও তিনি ধৈর্য হারা হন নাই। এত কিছুর পরও বছরের পর বছর কেটে গিয়েছে, কবে কোথায় ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ফেলে দিয়েছে, তিনি এতদিন পর বলতেছেন আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ, আমি এখন আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা বেনিয়ামিনকে তো আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবেনই, সাথে ইউসুফকেও নিয়ে আসবেন, দুজনকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে ধৈর্য। এমনও দেখা যায় যে ধৈর্য, ধরেন একটা কাজ আপনি আজকে শুরু করেছেন বা আজকে করেছেন, আজকে কোনো ফলাফল নেই, এটার ফলাফল আল্লাহ তাআলা আপনাকে 20 বছর পরে দেবেন, 40 বছর পরে দেবেন। এমনও হতে পারে জীবদ্দশায় আপনি কোনো ফলাফল পাবেন না, মৃত্যুর পরে পাবেন, এরকমটা হতে পারে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের চাইতে বড় কোনো দান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেননি। আল্লাহকে ভয় করতে হবে। 3 নম্বর হচ্ছে আল খৌফ, আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো কাফেরদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। অনেক সময় আমরা মানুষের ভয়ে অনেক কাজ করে ফেলি। ভয় তো শুধু ওই যে ছুরি দিয়ে ধরলে আর চাকু দিয়ে ধরলে ভয় না। ভয় কিসের থাকতে পারে? মান সম্মান চলে যাওয়ার ভয়, সম্পদ চলে যাওয়ার ভয়, কোনো হ্যারাসমেন্টে পড়ার ভয়, বা যে কোনো ধরনের কোনো ক্ষতি হওয়ার ভয়, বা যে কোনো ধরনের ভয় থাকতে পারে। ভয়টা শুধুমাত্র আল্লাহকে করতে হবে। তবে এখানে একটা কথা হচ্ছে, দুনিয়াতে কি এমন কোনো মানুষ আছে যার মাঝে কোনো ভয় নেই? না, এরকম কোনো মানুষ তো নেই। আমি আপনি মৃত্যুকে ভয় পাই না?
এখন ধরেন উদাহরণস্বরূপ মসজিদের মধ্যে ধরেন আল্লাহ না করুক একদল লোক এসে হামলা চালানো শুরু করলো, আমরা কি পালিয়ে যাব না? সবাই চলে যাবে। তাহলে ভয়, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কাফেরদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। তাহলে আবার আমরা কিভাবে আরেকজনকে ভয় পাই? আমাদের চেয়ে যে শক্তিশালী, যার প্রভাব প্রতিপত্তি রয়েছে, আমরা তাকে ভয় করি, নেতা খেতাদেরকে আমরা ভয় করি। এই ভয়টা হচ্ছে মানুষের অন্তরে সৃষ্টি করে দেওয়া ভয়। এটা অন্তরের মাঝে থাকবেই, ন্যাচারাল ভয়, স্বাভাবিক। আর আল্লাহ যেই ভয় করতে নিষেধ করেছেন সেটা হচ্ছে আল্লাহর চাইতে বেশি ভয় করা। কাফেরদেরকে আমি আল্লাহর চাইতে বেশি ভয় করতেছি। আল্লাহ আমার জান নিতেও পারেন, রাখতেও পারেন, কিন্তু আমার ভয় যে মনে হয় আমার জানের মালিক, আমার জানটা মনে হয় এই কাফের হাতে আছে, এরকম ভয় করা। ভয়টার পরিমাণটা এমন হয়ে যাওয়া যে যেটা আল্লাহর ভয়কে ছাড়িয়ে যায়, এরকমটা যাতে করে কখনো না হয়। সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য আমাদেরকে সদা সর্বদা আল্লাহকে ভয় করতে হবে, গোপনে প্রকাশ্যে সর্বদাই। যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করি তাহলেই আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবো। যদি আল্লাহর কোনো হুকুম আহকাম, বিধিবিধান এগুলোকে ভয় না করি তাহলে প্রকৃত মুমিন হতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে সূরা সাজদার মাঝে আল্লাহ তাআলা বলছেন ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ, যারা মুমিন তারা তাদের রবকে খৌফ ও তামান, ভয় এবং আশা, এই দুইটা জিনিসের সাথে ডাকেন। আমরা সালাত আদায় করতেছি, ইবাদত গুজার করি, পরহেজগার আমরা, কিন্তু আমাদের মাঝে একটা ভয় কিন্তু রাখতেই হবে যে আল্লাহ চাইলে আমাকে জাহান্নাম দিতে পারেন, আল্লাহ চাইলে আমাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন। এই ভয়টা আমার মাঝে রাখতে হবে। একদিন এক নেতার বক্তব্য দেখলাম, সম্ভবত আমাদের উত্তরবঙ্গেরই কোন এক নেতা, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই নেতা বলতেছে এতটুকু অহংকার নিয়ে বলতেছে মাহফিলে মাঝে, যে বলতেছে যে আমি কোনো দিন কোনো ভুল করি নাই, আমি আল্লাহর কাছে কোনো দিন ক্ষমা চাই না, কারণ আমি কোনো দিন কাউকে ঠকাই নাই, কোনো ভুল করি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা মনে হচ্ছে যে জান্নাত আল্লাহ ওকে দেওয়ার জন্য বাধ্য, আল্লাহ তাআলা বাধ্য হয়ে গেছেন যে নাও তুমি জান্নাত নাও, ও কোনো দিন ভুল করে নাই। অথচ খোঁজ করলে দেখা যাবে যে সে মানুষের টাকা পয়সা মেরে খায়, নেতা মানুষ, দেখা যাবে সে সুদ ঘুষ খায়, এগুলোর সাথে জড়িত, আরও কত অন্যায় করতেছে। অথচ সে বলতেছে আমি কোনো অন্যায় করি না, কোনো দিন কাউকে কষ্ট দেই না। এই যে তার মনের মাঝে যে আসছে যে আমি কাউকে কোনো দিন কষ্ট দেই না, এটাই হচ্ছে তার যে একটা বিশ্বাস চলে এসেছে আল্লাহ আমাকে জান্নাত দিবেনি, এটাই হচ্ছে খৌফ না থাকা, আল্লাহর জাহান্নামকে ভয় না করা। একজন মুমিন কখনো এরকম হতে পারে না যে সে নিশ্চিত হয়ে যাবে যে আমি জান্নাত পাবো। যত ইবাদত করুক, ইবাদত দ্বারা কেউ কখনো জান্নাতে যেতে পারবে না। তার মনে মাঝে একটা ভয় রাখতেই হবে। এরপর শুধু ভয় করলে হবে না, রজা, আশা রাখতে হবে, আশা থাকতে হবে। এমন করা যাবে না যে আশা ছেড়ে দিলাম। এটা অনেকের মাঝে দেখা যায় যে হতাশ হয়ে যায় অল্পতেই, না এটা আমার দ্বারা হবে না, আল্লাহ এটা করবেন না, আল্লাহ হয়তো আমাকে জাহান্নামে দিবেন। এমনও দেখা যায় মানুষ হতাশ হয়ে আল্লাহর প্রতি আস্থা ছেড়ে দিয়ে আত্মহত্যা করে মারা যায়, যার ফলে সে জাহান্নামে চলে যায়। বাংলাদেশে একজন প্রথিতযশা আলেম তিনি বলেছেন যে মানুষের শয়তানের যত জাল আছে মানুষকে আটকানোর জন্য, তন্মধ্যে সবচাইতে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জাল সেটা হচ্ছে হতাশা। এটার মাঝে মানুষ সবচেয়ে বেশি পড়ে। কিভাবে? অল্পতেই আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আশা ছেড়ে দেয়। একটু কিছু হলে আল্লাহর দোষ দেয় আল্লাহকে, আল্লাহর প্রতি কোনো ভালো ধারণা নাই। সন্তান মারা গেছে, একটা মারা গেছে, একটু কান্নাকাটি করলো, ধৈর্য ধারণ করলো, পরে দেখা গেলো আরেকটা ছেলে মারা গেল, তখন কথা চলে আসে যে আল্লাহ শুধু আমাকেই দেখে, আল্লাহ শুধু আমাকেই কষ্ট দেয়। এই যে আল্লাহর প্রতি কোনো আশা নাই। রজা, আশা রাখতে হবে। ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ, মুমিন বান্দারা আল্লাহকে দোয়া করবে, আল্লাহর কাছে ডাকে খাউফান ওয়া তামান, আশা নিয়ে ভয় নিয়ে, দুটোই থাকতে হবে। আশাও থাকতে হবে, ভয়ও থাকতে হবে। যার মাঝে আশা নাই সে কোনো কিছু করতে পারবে না, না দুনিয়ায় কোনো কিছু করতে পারবে, না আখিরাতে কোনো কিছু করতে পারবে। এমন না যে আপনি একটা বিষয় আশা করবেন মানেই পাবেন,
বিষয়টা এমন না, কখনো এটা সম্ভব নয় যে আমি একটা জিনিস আশা করলাম আর সেটা পেয়ে যাবো আমি। কিন্তু এটা তো বাস্তব যে আমি 10টা বিষয় আশা করলে সেখান থেকে 2টা পেতে পারি, 4টা পেতে পারি, 5টা পেতে পারি, কিন্তু আশা না করলে আমি কখনো কোনো কিছু পাবো না। এই জন্য আল্লাহর কাছে আশা রাখতে হবে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কারো যদি পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে যায়, এই জুতার ফিতাটাও যেন সে আল্লাহর কাছে চায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এটা নিয়ে আসতে হবে মনের মাঝে যে না, আল্লাহর দেওয়া, আল্লাহ তাআলার যেই দান সেটা অনেক বড়, আমাদের কল্পনার বাইরে। এই জন্য আল্লাহর প্রতি কখনো আমাদেরকে হাল ছেড়ে দেওয়া যাবে না, আল্লাহর প্রতি আশা রাখতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এরপর মহব্বত, ভালোবাসা রাখতে হবে অন্তরে। মহব্বত প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। কারণ দয়া এমন একটা জিনিস যে আপনি যদি কখনো না করেন তাহলে আপনার প্রতি কেউ কখনো দয়া করবে না। মহব্বত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা বড় গুণ। যখন প্রথম ওহী নাজিল হলো, ওহী নাজিল হওয়ার পরে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে বাড়িতে আসলেন। আসার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমার ভয় হচ্ছে, হয়তো আমি মারা যাব, হয়তো আমি মরে যাব, আমার উপর হয়তো বড় ধরনের কোনো সমস্যা চলে এসেছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বললেন? তিনি অত্যন্ত সান্ত্বনার সাথে তাকে বললেন, আল্লাহি লা ইউখজিকা, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান করবেন না। আল্লাহু ইয়াজতাবিকা, আল্লাহ আপনাকে হয়তো রাসূল বানাবেন। তো এইভাবে কবিতা আছে যে কবি বলতেছেন, আল্লাহি লা ইউখজিকা আল্লাহু ইয়াজতাবিকা তাসদুকু ফিল কালামি মা সিলাতিল আরহামি, আপনি সত্য কথা বলেন, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়াতাকরিমুদ দুয়ুফা ওয়াতাকসিবুল মাদুমা, মেহমানদেরকে সম্মান করেন। যেই ব্যক্তি তার দুর্বল লোক, যেই ব্যক্তি হাঁটতে পারে না তাকে আপনি হাত ধরে তাকে নিয়ে যান। যে ব্যক্তি বোঝা মাথায় নিতে পারে না তাকে আপনি বোঝা মাথায় করে নিয়ে যান। আপনি দুর্বলদের পাশে থাকেন, মানুষকে সহযোগিতা করেন। আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমান করবে না। এই যে কথাগুলো, যতগুলো বৈশিষ্ট্য বলেছেন, এগুলো হচ্ছে নবুয়তি বৈশিষ্ট্য। সত্য কথা বলা, মেহমানদের সম্মান করা, মানুষকে ভালোবাসা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই সবগুলোর সাথে কিন্তু মহব্বত শব্দটা জড়িত আছে, সবগুলোর সাথেই ভালোবাসার একটা সম্পর্ক আছে। এই জন্য মানুষকে মহব্বত করতে হবে। তবে মহব্বতের ক্ষেত্রে সর্বদাই নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান সন্ততি, এমনকি নিজের জানের চাইতেও আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দিতে হবে। যখন একটা কোরআন হাদিস বিরোধী কাজ হচ্ছে বা আমার বিরুদ্ধে যাচ্ছে, কোরআন হাদিসের কথা আমার বিরুদ্ধে যাচ্ছে, তারপরে সেটা সুন্দরভাবে মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর কসম করে বলতেছি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা তার কাছে সবচাইতে বেশি প্রিয় না হবে। এই জন্য অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এরপর শুকর, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সূরা লোকমানের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে তোমাদের নিয়ামত কমিয়ে দেব। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কঠিন, আমার শাস্তি ভোগ করতে হবে, তখন তোমাদেরকে নিয়ামত আর পাবে না। এমনিভাবে আল্লাহ তাআলা একটা সিফাতি নাম হচ্ছে শাকুর, তিনি হচ্ছেন কৃতজ্ঞ। কৃতজ্ঞ মানে হচ্ছে একজন ব্যক্তি আমার প্রতি কোনো ইহসান করলো, সেই ইহসানের প্রতি আমি কৃতজ্ঞ থাকব। সে আমার প্রতি যে ইহসান করেছে এটা আমাকে মেনে নিয়ে তার এর চেয়ে বেশি ইহসান করার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ যে আলোতে রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কৃতজ্ঞতা, শরীয়তের প্রতি কৃতজ্ঞতা, আত্মীয় স্বজন, বাবা মা, তারপর পাড়া প্রতিবেশী, সমাজ, সবার প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তখন আপনার সমস্যাগুলো অনেক সমাধান হয়ে যাবে, আস্তে আস্তে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এজন্য সর্বাত্মক কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু কৃতজ্ঞ ছিলেন একটা উদাহরণ দিই আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম সহ একটা অনেক দূরের এলাকায় গিয়েছেন। তো সেইখান থেকে আসার পথে মাঝপথে তারা পিপাসার্ত হয়ে গিয়েছিলেন। পিপাসার্ত হয়ে যে একজন মহিলার মশকের মাধ্যমে তারা পানি নিয়ে এসে পানি পান করেছে, একজন মহিলার সহযোগিতা নিয়ে। মহিলাটা তাদেরকে পানি পান করায়নি, কারণ মহিলার পানি স্বল্প ছিল, সাহাবাদেরকে পানি পান করায়নি। তো এই মহিলার কাছ থেকে এতটুকু উপকার নেওয়ার কারণে পরবর্তীতে ওই মহিলার এলাকায় অনেকবার সাহাবারা যুদ্ধ করার জন্য গিয়েছে, ওই এলাকার আশপাশের এলাকায় যুদ্ধ করেছে কাফেরদের সাথে, কিন্তু কোনো দিন ওই মহিলার বাড়িতে হামলা করেনি, মহিলাকে নিরাপদ রেখেছে। কারণ কি? এটার কারণ হচ্ছে ওই যে একদিন সেই মহিলা পানি খাওয়ানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপকার করেছিল, শুধুমাত্র ওই উপকারের বদলা স্বরূপ এই মহিলা কোনো দিন এই মহিলার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন আক্রমণ করেন নাই। এটা হচ্ছে কৃতজ্ঞতা। কিন্তু আমরা ভুলে যাই, আমাদের সমাজে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আবার দেখা যায় অনেক সময় কিছু মিসকন্ট্যাক্ট হয়ে যাওয়ার কারণে তার আগের যত কিছু আছে সব কিছু তারা ভুলে যায়। বিশেষ করে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছেন যে ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা বেশি বেশি দান করো, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি দেখেছি জাহান্নামে অধিকাংশ নারী। তখন তারা জিজ্ঞাসা করলো কেন, আমরা কেন জাহান্নামে বেশি থাকবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারণ তোমরা তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও, তোমাদের মাঝে কৃতজ্ঞতা কম। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি তুমি কাউকে দেখো যে একজন ব্যক্তি সারা জীবন একটা নারীর প্রতি ইহসান করেছে, একজন স্ত্রীর প্রতি সে সারা জীবন ইহসান করেছে, আর একদিন দেখলো যে একটু ব্যতিক্রম হয়ে গেছে, কিছু করতে পারে নাই, তখন কব মা রাইতু মিনকা খায়রান কাত্তু, তখন সে এইভাবে বলে উঠবে, আমি তোমার মাঝে কোনো দিন কোনো ভালো কিছু দেখতে পারি নাই। এটা হচ্ছে অকৃতজ্ঞতা। এটা শাস্তি কি? শাস্তি হচ্ছে জাহান্নাম। সারা জীবন একজন কল্যাণ করার পর, সারা জীবন একজন ভালো কিছু করার পর একদিনে সব শেষ। সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ করলে এটা নিজেদের জন্য ভালো, অন্যের জন্য ভালো। কৃতজ্ঞতা প্রকাশ করলে আমার কোনো ক্ষতি হবে না, বরং আমার অন্তরটা পরিতৃপ্ত থাকবে। যখন আপনার অন্য কারো কাছে আপনার চাওয়া থাকবে না, তখন আপনার অশান্তি কমে যাবে। কিভাবে? ধরেন আপনার কারো কাছে কোনো চাওয়া নেই, যার কাছে আপনি পান হকদার, তার চাওয়াটাও ছেড়ে দিয়েছেন, আল্লাহ দিবে, সে দেয় নাই, আল্লাহ দিবে ইনশাআল্লাহ, এইভাবে ছেড়ে দিলেন, তাহলে কি হবে? তাহলে আপনার অন্তরটা কি হবে? শান্তিতে থাকবে। আপনার অন্তরের মাঝে কোনো ব্যথা নাই, কারো প্রতি কোনো রাগ, কারো প্রতি কোনো হিংসা থাকবে না। এই জন্য আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। হৃদয় সন্তুষ্টি, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আরেকটি বিষয় হচ্ছে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর ফায়সালা, তারপর শরীয়তের বিষয়গুলো বা যে কোনো ক্ষেত্রে সন্তুষ্টি প্রকাশ করতে হবে, আরেকজনের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা এই বান্দাদেরকে কিয়ামতের দিন একেবারে পরিতৃপ্ত করে দিবেন। সূরা ফজরের মাঝে এসেছে যে আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে যাও। তো কিয়ামতের দিন ব্যতীত, এই সময় ব্যতীত, এই ডাকের আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ কখনো সন্তুষ্ট হবে না। কোনো দিন আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না, আর আপনিও কোনো দিন কারো প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারবেন না। কোনো মানুষ কখনোই কারো প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট থাকতে পারবে না। এই জন্য চেষ্টা করতে হবে সর্বাত্মক সন্তুষ্টি প্রকাশ করার জন্য। যতই সমস্যা আসুক বা যে কোনো প্রবলেম হোক, কিন্তু আপনাকে সন্তুষ্টিটা প্রকাশ করতে হবে। এরপর তাফাক্কুর বা চিন্তা করা, চিন্তা ভাবনা। আল্লাহ তাআলা
আমাদেরকে যত দুনিয়াবি নিয়ামত দিয়েছেন, দুনিয়াবি নিয়ামতের মধ্যে সবচেয়ে নিয়ামত আমরা কোনটা ধরি? মাল, সম্পদ। সম্পদের মধ্যে হচ্ছে টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি ঘর, এগুলো হচ্ছে সম্পদ। এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, দুনিয়াবি নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে? এর চেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের শারীরিক সুস্থতা। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। যাদের টাকা পয়সা অনেক কিন্তু তারা অসুস্থ, একজন একটা কিডনি নেই, একটা পা নেই, একটা হাত নেই, তাহলে ওই ব্যক্তির চাইতে বেশি অসহায় আর কেউ নেই। তার চাইতেও বড় দুনিয়াবি সম্পদ হচ্ছে আকল। মানুষের আকলের চাইতে দুনিয়াবি সম্পদ আর কোনো কিছু নাই। কারণ আকলের মাধ্যমে মানুষ সব করতে পারে। একজন ব্যক্তির সম্পদ নাই, শারীরিকভাবে সুস্থ, তাহলে সে সুন্দরভাবে চলতে পারবে। একজন ব্যক্তির সম্পদ নাই, শারীরিকভাবেও অসুস্থ বা পঙ্গু, তার যদি আকল ভালো থাকে সে তারপরও আকল খাটিয়ে চলতে পারবে। 2018 সালে স্টিফেন হকিং, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, সে মারা গিয়েছে 2018 সালে। তো সে এমন ছিল, সে কিন্তু একজন বিজ্ঞানী, কিন্তু তার ভয়েস একেবারে ডাউন হয়ে গিয়েছিল। তো সে নিজে নিজে একটা মেশিন আবিষ্কার করেছে, যে মেশিন তার মুখের কাছে লাগানো ছিল, সে একেবারে যত আস্তেই কথা বলুক ওই কথাটা মানুষের সামনে প্রেজেন্ট করতো, ওই কথাটা। তো দেখেন এটা কিভাবে সম্ভব হয়েছে। সে কিন্তু প্রতিবন্ধী, বা তার যেই মানসিক এই মুখের সমস্যা আছে, কথা বলতে পারতেছে না সুন্দরভাবে, তার কথাটাকে প্রেজেন্ট করতেছে সে কিসের মাধ্যমে? আকলের মাধ্যমে। এই জন্য দুনিয়াবি যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? আকল, মানুষের বিবেক বুদ্ধি। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের বিভিন্ন জায়গায়, যারা বিবেকবান, যারা আকলকে খাটায়, যারা ব্রেন খাটায়, মেধা খাটায়, তাদের প্রশংসা করেছেন। তন্মধ্যে অন্যতম হচ্ছে তারা যারা আল্লাহর আয়াতগুলো নিয়ে, আল্লাহর নিয়ামতগুলো নিয়ে, আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলার যেই আসমান জমিন এগুলো নিয়ে চিন্তা করে, তারা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। তাদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই দিন রাতের পরিবর্তন, তারপর আকাশ জমিন, এই সব কিছুর মাঝে লা আয়াতিল লিউলিল আলবাব, যারা উলুল আলবাব, যারা জ্ঞানী, যাদের আকল রয়েছে, তাদের জন্য রয়েছে এই জিনিসগুলোর মাঝে নিদর্শন। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আকল খাটাবে তারাই এখানে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। এরকমভাবে সূরা হাশরের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান ব্যক্তিরা, যাদের অন্তরে চক্ষু আছে, যারা বুঝো, তোমরা শিক্ষা গ্রহণ করো কাফেরদের কাছ থেকে। এমনিভাবে আল্লাহ তাআলা কোরআন কারীমের আরও বিভিন্ন জায়গায় মানুষদের আকলকে খাটানো, আকলকে যাতে করে মানুষেরা ব্যবহার করে, অনেক আয়াত রয়েছে। এদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা তাদের আকলটাকে দিনের পথে খাটায়, যারা আল্লাহর এই নিয়ামতটাকে, ব্রেনটাকে, মেধাটাকে কোরআন হাদিসের গবেষণা, কোরআন হাদিসের চিন্তায় খাটায়, তারাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। যত কিছুই হোক না কেন, সে যত দরিদ্র হোক, সে যত ছোট হোক, সে যত দুনিয়াবি, যত সব দিক থেকে সে যতই নিম্নে থাকুক না কেন, সে যদি আকল খাটায় তাহলে সে সর্বশ্রেষ্ঠ। আফালা